নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সৈকত দাস। আজকের দিনটা খুবই শুভ দিন, অর্থাৎ আজকে বিশ্ব যোগা দিবস। আর এই বিশ্ব যোগা দিবসে সেজে উঠেছে গোটা ভারতবর্ষ। আর এই গোটা ভারতবর্ষের সাথে সাথে আমাদের পশ্চিম বাংলাও কিন্তু সেজে উঠেছে। আমরা দেখেছি গতকালকে কিভাবে পশ্চিম বাংলা সেজে উঠেছে নতুন রূপে, অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবসের দিনকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীও কিন্তু উপস্থিত ছিলেন তারকেশ্বরে। আর সেই উৎসব একটা মুখর পরিবেশেতে, যেখানে গান উৎসব সবকিছুই হয়েছে এবং সাথে সাথে ড্রোন সজ্জার মাধ্যম দিয়ে আলোকসজ্জায় একেবারে রশ্মিত হয়েছে গোটা কলকাতা। তিলোত্তমা কলকাতা সেজে উঠেছে নতুন ভাবে। আর এই বিশ্ব যোগা দিবসের আজকের দিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী আজকে রেড রোডে দাঁড়িয়ে হাজার হাজার মানুষদের নিয়ে যোগা দিবসে সামিল হয়েছিলেন। আর এই ধারাবাহিকতা বজায় রেখে সমস্ত রাজ্য জুড়ে যোগাসন প্রত্যেকটি জায়গায় হয়। যোগ অভ্যাস, এই যোগ অভ্যাস কিন্তু দীর্ঘ প্রাচীন একটি পদ্ধতি। ভারতবর্ষ কিন্তু প্রথম সারিতে কিন্তু পড়েছিল। সেই ধারাবাহিকতাকে বজায় রেখে বিশ্বের প্রতিটি দেশ স্বীকৃতি দিয়েছে এই যোগাসনকে। আর এই যোগ অভ্যাস ঋষি মুনি ঋষি থেকে শুরু করে প্রত্যেকজন সেই ধারাবাহিকতাকে একসাথে বজায় রেখে সেই শিষ্টাচার, সেই আধ্যাত্মিকতাকে সাথে নিয়ে কিন্তু ভারতবর্ষ এগিয়ে চলেছে। আর ভারতবর্ষের মানচিত্রে যোগ অভ্যাস এবং যোগাসনের যে রীতিনীতি ধর্মীয়ভাবে আমরা সেইভাবেই পঠন পাঠন করে এসেছি এবং আগামী দিনেও তারই হাত ধরে যারা রয়েছেন যোগ অভ্যাস যারা করাচ্ছেন, তারাও কিন্তু একই ধারাবাহিকতার সঙ্গেই তাদের নিজেদের জীবনযাপনকে অন্যদের দিয়ে একইভাবে ধারাবাহিকতা রাখছে। আর আমরা পেয়ে গেছি এরকমই একজন ব্যক্তিকে, যিনি কিন্তু যোগ অভ্যাস প্রত্যেকের সঙ্গে শেয়ার করছেন, অর্থাৎ তাদেরকেও শিক্ষাটা দিচ্ছেন, এই ধারাবাহিকতাকে বজায় রাখছেন। নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি সৈকত। এই যে দীর্ঘদিন আপনি এরকম অভ্যাস করাচ্ছেন, সেই ধারাবাহিকতাকে বজায় রেখে আজকে এই উৎসব, একটা উৎসবমুখর পরিবেশ, এই 21শে জুন, যেখানে বিশ্বে একটা চলছে যোগ অভ্যাসের একটি বার্তা দেওয়া, অর্থাৎ যোগ দিবস। এই 2026-এ দাঁড়িয়ে আজকের দিনে যোগ অভ্যাসের গুরুত্ব কতটা, আর আপনি কিভাবে কতদিন ধরে কত বছর ধরে এই প্রশিক্ষণের সঙ্গে যুক্ত আছেন যদি বলেন আমাদের। নমস্কার। প্রথমেই আমি সম্প্রীতি যোগ কেন্দ্রের প্রশিক্ষক চম্পক চ্যাটার্জি। আমি এখানে দীর্ঘ 25 বছর ধরে এই সংস্থাটা চলছে। এইখানে আমরা ছোট থেকে আপ টু একদম বয়স্ক যারা আছে তাদেরকে আমরা নিয়মিত যোগাভ্যাস করাই। শুধু আসন নয়, তার সঙ্গে প্রাণায়াম, মেডিটেশন এগুলোও হয়। এবং আমরা সমস্ত যারা এখানে আসেন তাদের অনেক রোগ নিরাময়ের জন্য আসেন। বয়স্ক যারা আছেন তারা এখানে এসে অনেক উপকৃত হয়েছেন এবং এখানে নিয়মিত তারা যোগাভ্যাস করে অনেক এখন সুস্থ আছেন। এবং যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আজকে আমাদের এখানে যোগাভ্যাস করতে আসে, তারা বিভিন্ন জায়গায় আজকে আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশনও তারা অংশগ্রহণ করেছেন এবং সেখানে তারা প্রতিষ্ঠিত হয়েছে। আজ আমরা চেষ্টা করছি যে আজকে যেহেতু আমাদের 21শে জুন আমাদের বিশ্ব যোগ দিবস, আমরা যে সমস্ত জায়গায় আমাদের যে যোগ দিবস পালন হচ্ছে সেই অনুসারেই আমরা আমাদের যে সম্প্রীতি যোগ কেন্দ্র আমরা সেটাও আজকে আমরা অনুষ্ঠিত করলাম, পালন করলাম। এবং সেটাও আমরা সমস্ত পল্লীবাসী এবং এখানে যে সমস্ত আমাদের আশেপাশে যে সমস্ত ক্লাবগুলো আছে তাদেরকেও আমরা ইনভাইট করেছিলাম, তারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন। আজকে তারাও আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা এই অনুষ্ঠানটাকে চাই যে দীর্ঘতর হোক, প্রত্যেক বছর এইভাবে এগিয়ে যাক। আর আমাদের যে সেন্টারে যে সমস্ত বাচ্চা এবং সিনিয়র স্টুডেন্ট আছেন তারাও নিয়মিত যোগাভ্যাস করে তাদের শরীরকে সুস্থ এবং মনকে সতেজ রাখুক এবং এইভাবেই তারা এগিয়ে যাক, এইটাই কামনা করি। এই যে প্রধানমন্ত্রী আজকে রেড রোডে দাঁড়িয়ে যেভাবে বার্তা দিলেন যোগাভ্যাসের জন্য, যে ঋষি মুনি ঋষিরা যে যোগাভ্যাস করে এসেছিলেন সেই ধারাবাহিকতা একসময় দেখা গেল শিথিল হয়ে গেছিল, বিশ্বের দরবারে আবার তুলে ধরেছেন উনি। সেই জায়গা থেকে কি মনে করছেন যে আগামী দিনে কি এটি কি সুদূর প্রসারী হবে, ঘরে ঘরে কি যোগ অভ্যাস করবেন, কি বলেন? এটা আমাদের প্রাচীন একটা আমাদের যোগ, যেটা আজকে আমাদের পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা ভারতবর্ষে এটা এখন যোগাসন হয়।
এই ভারতবর্ষেই প্রথম যোগাসনের সৃষ্টি হয়, এবং সেখান থেকেই আজকে দেশ বিদেশের সমস্ত যারা যোগাভ্যাস করাচ্ছে, দেখেন ভারতবর্ষেরই সমস্ত জায়গার লোকেরা আজকে অন্যান্য দেশে গিয়ে সেখানে তাদেরকে শেখাচ্ছেন। আজকে আমাদের এই যোগটা আমাদের এখানে হয়তো একটু মাঝে শিথিল হয়েছিল, কিন্তু এখন কেন্দ্রীয় সরকারের অনুপ্রেরণায় বলুন বা কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় এখন যোগটাকে আরো একটা ক্রিয়ার এতে এনেছেন। এটা যেহেতু একটা অলিম্পিকের মধ্যে একটা স্থান পেতে চলেছে, এবং সেই জন্য এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যন্ত আমাদের সামনেই হয়ে গেল ওয়ার্ল্ড কাপ। সেই ওয়ার্ল্ড কাপের যে সমস্ত বাচ্চারা গিয়েছিল সেখানে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ তারা অর্জন করেছে, এবং সেই অনুযায়ী যোগটাকে শুধু শেখার নয়, সেখানে একটা গেমস হিসাবেও আমরা অলিম্পিকে এটা স্থান নেবার জন্য আশা রাখছি, এবং সেটা সুদূর ভবিষ্যতে এটা বাস্তবায়িত হবে এটাই আমরা আশা করছি। এবং এই কারণের জন্যই সমস্ত বাচ্চারা আজকে সেই দিকে একটা মুখ উঁচিয়ে আছে, যে তারা সেইভাবে যোগাভ্যাস করছে, যে আমরা কিছুদিন পরেও যদি আমরা সেখানেও অন্তত অংশগ্রহণ করতে পারি, সেইভাবে তারা তৈরি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে গোটা রাজ্যবাসীকে আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে কি বার্তা দেবেন, দুরন্ত বার্তাকে? যোগ প্রত্যেকের দরকার, শুধু শরীরকে সুস্থ রাখার জন্য নয়, মনকে সতেজ রাখার জন্য। শারীরিক পরিশ্রম যেমন আমরা করি, সেই যোগের মাধ্যম দিয়ে অন্তত সেই পরিশ্রমটার আমাদের নিরাময়ের এবং সেটা হবে, এবং আমাদের শরীর শিথিল থাকবে এবং মনটাও সতেজ থাকবে। যে সমস্ত আমাদের সারাদিনের ক্লান্তি বলুন বা টেনশন বলুন, সেগুলো অনেকটা দূর হয় যোগের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে। এগুলো যদি আমরা রেগুলার নিয়মিত করতে পারি, অন্তত প্রত্যেকের একটু আধ ঘন্টা করে অন্তত যদি আমরা প্রত্যেকে যোগাসন করতে পারি, তাহলে আমাদের অন্তত শরীর মন সমস্ত কিছু সুস্থ থাকবে, সবল থাকবে এবং শরীরও গঠন হবে। ধন্যবাদ, আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা একটু বলুন। আমার নাম চম্পক চ্যাটার্জি, সম্প্রীতি যোগ কেন্দ্রের আমি কর্ণধার। আমরা কথা বলে নিলাম এই সম্প্রীতি কর্ণধার সম্প্রীতি যে যোগাসন যোগ কেন্দ্র আছে সেই তার কর্ণধারের সঙ্গে। উনি কিন্তু একইভাবে বার্তা দিলেন গোটা রাজ্যবাসীকে, গোটা দেশবাসীকে। তাকিয়ে আছে গোটা দেশ এই যোগ অভ্যাস কিভাবে, যে মনি ঋষিরা যেভাবে ধারাবাহিকতার সঙ্গে এই যে সৃষ্টিকে ধরে রাখার একটা প্রচেষ্টা, আজকের দিনে দাঁড়িয়ে যে গুরুত্বটা কতটা সেটা যে তুলে ধরেছে বিশ্বের মানচিত্রে, এই ধারাবাহিকতা যাতে আগামী দিনেও বজায় রাখে, এই আশাই রাখবো আমাদের দুরন্ত বার্তা নিউজ চ্যানেলের মাধ্যমে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন দুরন্ত বার্তা নিউজ চ্যানেল। নমস্কার। নমস্কার।